ভারতীয় রেলওয়েতে সরকারি চাকরি করার স্বপ্ন অনেক চাকরি প্রার্থীরই থাকে। সেই স্বপ্ন পূরণের অন্যতম বড় সুযোগ নিয়ে আসে আরআরবি গ্রুপ ডি নিয়োগ। প্রতি বছর লক্ষ লক্ষ প্রার্থী এই পরীক্ষার মাধ্যমে রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরির জন্য আবেদন করেন। কিন্তু অনেকেই অনলাইন ফর্ম ফিল আপ করার সঠিক নিয়ম না জানার কারণে ভুল করে বসেন, যার ফলে আবেদন বাতিল হয়ে যায়। এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় দেখাবো আরআরবি গ্রুপ ডি পদের জন্য অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কোথা থেকে ফর্ম ফিল আপ শুরু করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, ছবি ও সিগনেচার আপলোডের সঠিক সাইজ, আবেদন ফি কত এবং সাবমিট করার আগে কোন কোন বিষয় খেয়াল রাখা জরুরি, সবকিছুই এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আপনি যদি প্রথমবার আরআরবি গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে rrbapply.gov.in পোর্টাল ওপেন করবেন। ভিডিও ডিসক্রিপশনে পোর্টালের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর রেজিস্ট্রেশন ফর্মও ওপেন হয়ে যাবে। প্রথমেই ন্যাশনালিটি সিলেক্ট করবেন, ইন্ডিয়ান। তারপর এখানে আবেদনকারী পুরো নাম এন্ট্রি করবেন, আবার এখানে আবেদনকারীর নাম রি এন্ট্রি করবেন। তারপর হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম অপশনেও সিলেক্ট করবেন। যদি নাম পরিবর্তন করে থাকেন তাহলে ইয়েস সিলেক্ট করবেন। তারপর এখানে ডেট অফ বার্থ এন্ট্রি করবেন এবং এখানে আবার ডেট অফ বার্থ রি এন্ট্রি করবেন। ডেট অফ বার্থ এন্ট্রি করার পর এখানে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর আবার এখানে জেন্ডার রি সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লিক্যান্টের বাবার নাম এন্ট্রি করবেন এবং এখানে অ্যাপ্লিক্যান্টের বাবার নাম রি এন্ট্রি করবেন। তার অ্যাপ্লিক্যান্টের মায়ের নাম এখানে এন্ট্রি করবেন এবং এখানে অ্যাপ্লিক্যান্টের মায়ের নাম রি এন্ট্রি করবেন। তারপর কন্ট্যাক্ট ডিটেলস সেকশনে আসবেন। এখানে ইমেইল আইডি এন্ট্রি করে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর ইমেইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। ওটি এন্ট্রি করলেই অটোমেটিক ওটিপি ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। ওটিপি এন্ট্রি করার পর অটোমেটিক ওটিপি ভেরিফাই হয়ে যাবে। তারপর আধার ভেরিফিকেশন সেকশনে আসবেন। ভেরিফিকেশন করার জন্য এখানে দুটি অপশন পাবেন, থ্রু ডিজিলকার আর একটা আধার ওটিপি অপশন। জাস্ট আধার ওটিপি অপশন সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বার এন্ট্রি করবেন। তারপর আধার কনসেন্টে টিক মার্ক দিয়ে জেনারেট আধার ওটিপি অপশনে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর অ্যাপ্লিক্যান্টের আধার ডিটেলস শো হয়ে যাবে। তারপর পাসওয়ার্ড ঘরে একটা পাসওয়ার্ড সেট করবেন। তারপর সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের ঘরে এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা ঘরে আই এম নট রোবট অপশনে ক্লিক করবেন। তারপর প্রিভিউ এন্ড ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। প্রিভিউ এন্ড ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এই রকম প্রিভিউ আসবে। নিচে স্ক্রল করে ডিক্লারেশন অপশনে টিক মার্ক দেবেন। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। জাস্ট প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল মেসেজ শো হবে। তারপর লগ ইন সেকশনে আসবেন। এখানে ইউজার নেম হিসাবে মোবাইল নাম্বার বা ইমেইল আইডি এন্ট্রি করবেন এবং পাসওয়ার্ড বক্সে পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর আই এম নট রোবট অপশনে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে আপনার পছন্দের জোন সিলেক্ট করবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। নিচে স্ক্রল করে পার্সোনাল ডিটেলস সেকশনে ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করবেন। তারপর এখানে রিলিজিয়ন সিলেক্ট করবেন। রিলিজিয়ন সিলেক্ট করার পর নিজের মাতৃভাষা সিলেক্ট করবেন। তারপর এখানে ভাষা সিলেক্ট করবেন।
যে ভাষায় আপনি পরীক্ষা দিতে চান এবং এখানে পার্মানেন্ট ভিসিবল আইডেন্টিফিকেশন মার্ক এন্ট্রি করবেন। তারপর কমিউনিটি ডিটেলস সেকশনে নিজের ক্যাটাগরি সিলেক্ট করবেন, যেমন এসসি, এসটি, ওবিসি, জেনারেল, ইডব্লিউএস। আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস সেকশনে আসবেন। প্রথমে এখানে নিজের স্টেটের নাম সিলেক্ট করবেন এবং এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে ফুল অ্যাড্রেস এন্ট্রি করবেন। অ্যাড্রেস এন্ট্রি করার পর এখানে সিটি বা টাউনের নাম এন্ট্রি করবেন এবং এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে টিক মার্ক দেবেন, আর আলাদা আলাদা হলে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ম্যানুয়ালি এন্ট্রি করবেন। সমস্ত ইনফরমেশন এন্ট্রি করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। আবেদনকারী যদি এক্স সার্ভিসম্যান হয় তাহলে ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো সিলেক্ট করবেন। আবেদনকারী যদি শারীরিক প্রতিবন্ধী হয় তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো সিলেক্ট করবেন। তারপর ইবিএস ডিটেলস সেকশন আসবেন। ইবিএস সার্টিফিকেট যদি থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো সিলেক্ট করবেন। আবেদনকারী যদি বর্তমানে রেলওয়েতে কাজ করে থাকেন তাহলে ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো সিলেক্ট করবেন। তারপর ব্যাংক ডিটেলস ফর রিফান্ড সেকশনে আসবেন। এখানে ব্যাংক হোল্ডারের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করবেন এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে আইএফএসসি কোড এন্ট্রি করে কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাংক নেম এবং ব্যাংক অ্যাড্রেস এখানে শো হবে। সমস্ত ইনফরমেশন এন্ট্রি করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এসেনশিয়াল কোয়ালিফিকেশন ডিটেলস অ্যাড করার অপশন আসবে। এখানে মেট্রিকুলেশন বা মাধ্যমিক সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট এখানে স্টেটের নাম সিলেক্ট এবং এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে বোর্ডের নাম এন্ট্রি করবেন, যে বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছেন। এখানে রেজাল্ট ডিক্লারেশনের ডেট এন্ট্রি করবেন। তারপর এখানে মাধ্যমিকের রোল নাম্বার এন্ট্রি করবেন। তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন। একইভাবে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন এর ডিটেলস অ্যাড করতে পারবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ফটো এবং সিগনেচার আপলোড করার অপশন আসবে। এখানে লাইভ ফটো আপলোড করবেন। আপলোড করার জন্য এই ক্যাপচার লাইভ ইমেজ অপশনে ক্লিক করবেন। লাইভ ফটো তোলার সময় মনে রাখবেন লাইভ ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা রঙের হতে হবে। তারপর এখানে সিগনেচার আপলোড করবেন। পিক্সেলে 140x60 পিক্সেল এবং জেপিজি ফরম্যাটে 30 থেকে 70 কেবির মধ্যে। ফটো এবং সিগনেচার আপলোড করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পোস্ট চয়েস করার অপশন আসবে। আপনার চয়েস অনুসারে পোস্টগুলি একটা একটা সিলেক্ট করে অ্যাড করবেন। অ্যাড করার জন্য প্লাস চিহ্নে ক্লিক করবেন। লেফট সাইড আপনার চয়েসগুলো অ্যাড হয়ে যাবে। সমস্ত পোস্ট প্রেফারেন্স করার পর নিচে স্ক্রল করবেন। তারপর সমস্ত ডিক্লারেশন অপশনে টিক মার্ক দিয়ে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রিভিউ মোড চলে আসবে। ভালোভাবে চেক করে ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর পেমেন্ট করার অপশন আসবে। জাস্ট পে উইথ এসবিআই পে অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড রয়েছে, যেমন নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইউপিআই। যে কোনো একটা পেমেন্ট মেথড চুজ করে পেমেন্ট কমপ্লিট করবেন। পেমেন্ট সাকসেসফুল হবার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট অ্যাপ্লিকেশন হিস্ট্রি অপশনে ক্লিক করবেন। তারপর ভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে। তারপর প্রিন্ট অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট বা ডাউনলোড করে নেবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আরআরবি গ্রুপ ডি পোস্টের জন্য অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।